আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকে আমাদের গ্রাফিক ডিজাইন কোর্সের দ্বিতীয় দিন। আজকে আমরা শিখব কিভাবে আমরা একটা সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন করতে পারি। তো আমি প্রথমে দেখাই যে আমরা আজকে কোন ডিজাইনটি শিখব। তো আজকে আমরা মূলত এই ডিজাইনটি শিখব কিভাবে খুব সহজে এই ডিজাইনটি করা যায়। কালার গ্রেডিং থেকে শুরু করে আমরা কিভাবে শেপ, পিএনজি, ব্যাকগ্রাউন্ড, দেন যা কিছু ব্যবহার করব প্রত্যেকটা আমরা আজকে এখানে দেখাবো, প্লাস আমাদের কোর্স ভিডিও আছে, দেন আমরা পরবর্তীতে এগুলো ইউটিউবে আপলোড করব। যারা যে সমস্যা হবে পরবর্তী ওখান থেকে দেখে আপনারা নিজেরা কাস্টমাইজ করে নিতে পারেন, সমস্যা নেই। আর এটার পেল ভিডিও আমি দিয়ে দিব, এখানে আপনারা চাইলে চেষ্টা করতে পারেন। তো চলুন আমরা এই শুরু করা যাক আজকের। তো আমরা প্রথমে কাজ করব, আমরা যে ব্যাকগ্রাউন্ড আছে আমরা এই ব্যাকগ্রাউন্ডটাই করব। তো ব্যাকগ্রাউন্ড ডিজাইন করার জন্য ব্যাকগ্রাউন্ড এটা আমার মূলত এই ডিজাইনের ব্যাকগ্রাউন্ড ব্যবহার করব। এই ব্যাকগ্রাউন্ড গুলো আমি আপনাদেরকে এই ব্যাকগ্রাউন্ড গুলো আমি গ্রুপে দিয়ে দেব, দেন আপনারা ওখান থেকে সংগ্রহ করবেন। আমরা সবকিছু কেটে ডিজাইন শুরু করি। তো আমরা ফার্স্টে এক কাজ করব, আমরা যখন ডিজাইন করব যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড চয়েস করে নেব। তো ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য আমরা পুরো 3D এর আইকন দেখব, সেখানে ক্লিক করব, ইউজ ইমেজ ফ্রম গ্যালারি, এখানে ক্লিক করে আমাদের যে ব্যাকগ্রাউন্ডে যে ইমেজ থাকবে সেটাকে আমরা এখান থেকে চুজ করে নেব। আমরা আজকে মূলত এটা দিয়ে ডিজাইনটা করব, ওইটা ছিল আমরা এটা দিয়ে ডিজাইন করব। আচ্ছা, তো এক কাজ করি, এখানে ওই ডিজাইনের পিকচারটা এখানে আনি, কি কি ব্যবহার করি না করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, প্রথমে ওই উপরে যে তারিখ ডেটটা দেওয়া আছে ওই ডেটের ভিতরে যে আপনার একটা শেপ পিএনজি দেওয়া আছে ওইটাকে আমরা প্রথমে মেক করে ফেলবো। মেক করার জন্য আমরা নিচে দেখবো শেপ লেখা আছে, এখানে একটা ক্লিক করব, দেন আমরা এখান থেকে এটাকে একবারে গোল করে ফেলবো। গোল করার পর আমরা ওকে করে দিব। ওকে করে দেওয়ার পরে আমরা উপরে মাছ বরাবর নিয়ে যাবো, ওটা যেরকম আছে সেরকম। আপনারা চাইলে অন্যভাবে করতে পারেন, এই যে এরকম ভাবে, এরকম ধরে হালকা এরকম দিয়ে এরকম দিয়ে আপনারা এরকম নিতে পারেন আপনাদের নিজেদের মতো। আমি আমার মতো শুধু দেখানোর ক্ষেত্রে আমি এরকম করে নিতেছি। তো আমাদের এই শেপটি মেক করা শেষ। এই শেপটিকে আমরা এখন কালার করব। কালার করার জন্য আমরা কালার অপশন আছে, কালার অপশন থেকে আমরা এখান থেকে যে আমাদের পছন্দ মতো কালার, যে ব্যাকগ্রাউন্ডের সাথে যে কালারটা আমরা সেটাই নেওয়ার চেষ্টা করব। আর যদি কালার আপনাদের একটা পছন্দ না হয় তাহলে আপনারা নিজেরা মেক করে নিতে পারবেন। এখানে প্লাস আইকন আছে, এখানে ক্লিক করে এখান থেকে আপনারা নিজেদের মতো কালার মেক করে নিতে পারেন। অথবা যদি আপনাদের কোনো কালার পছন্দ হয় ওই কালারটা মেক করে এখান থেকে আপনার কালার যদি বসিয়ে দেন ওই কালার কোডটা ওখানে চলে আসবে। তো আমরা এখানে একটা কালার নিয়ে নিই। আচ্ছা, এটাই নিই আমরা। এটা নেওয়ার পরে এটার পাশে দেখেন একটা স্টক আছে, স্টক, ওইটা আমরা এখান থেকে অন করে দেব। অন করে দেওয়ার পর এখন আমরা এই যে ক্যালেন্ডারটা আছে ক্যালেন্ডারটা যেটা আমাদের ফর্ম গ্যালারি থেকে নিয়ে ফেলবো, ওটা চেঞ্জ করা আছে। আচ্ছা, তো আমার পেন যেটা আমি পাইতেছি না, আমি এখান থেকে নিয়ে নিই কিবোর্ড থেকে। আর
এটাকে আমাদের পজিশন মতো বড় করে নিব। আর এই নিচে যেগুলো কাজ আছে এগুলো আপনারা এটা এদিকে দিলে এদিকে যাবে, এদিকে দিলে এদিকে যাবে, এটা উপরে নিচে আমাদের পজিশন মতো এটাতে বসা দেবো। অনেক সময় আমরা যখন হাতে ডিজাইন করতে যাই এরকম মানে ডিজাইনটা উল্টে যায়, তখন আমরা কি করব, এখান থেকে পজিশন গুলোতে বসাবো। তো আমাদের ক্যালকুলেটে বসানো হয়ে গেলে এখন আমরা কি করব, এখানে যে তারিখগুলো লেখা আছে আমরা সেই তারিখগুলো লিখবো। আপনারা চাইলে এই ডিজাইনগুলো এখানে দিতে পারেন। আপনাদের যদি আদার্স কোনো সোশ্যাল মিডিয়ার জন্য বানান আপনারা চাইলে নিচেও দিতে পারেন। নিচে দেওয়ার জন্য আপনি এখান থেকে নিয়ে যেখানে আপনার তারিখ বসাতে দেন সেখানে বসাতে পারেন, সমস্যা নেই। তো আমি যখন যেহেতু এই ডিজাইনটা করে দেখাবো, আমি এই ডিজাইনটি বানাইতেছি। তো এখন আমরা তারিখ দিয়ে লিখবো আজকে কত তারিখ। কতটা তারিখ লিখবো, একটা একটা করে শেষ করবো আমরা। যদি একসাথে আমরা যদি পুরো যদি একসাথে লিখি তাহলে আমাদের ফন্ট এক একটাতে এক একটা দিতে অনেক প্রবলেম হয়ে যাবে। তো আমরা তারিখটা মাঝ বরাবর এখানে বসে নেব। বসানোর পর এখন আমরা এখানে একটা ফন্ট দেব। ফন্টের জন্য আমাদের এই যে ফন্টে ক্লিক করবেন। তো এখানে আমাদের অনেক ফন্ট দেওয়া আছে, বাংলা, ইংলিশ, দেন আরবি দেওয়া আছে। এখান থেকে আমরা আমাদের নিজের পছন্দের মতো একটি ফন্ট নিব। এখন আমাদের বাংলায় যে লেখাটা আছে সেটা লিখবো, জুন মাস। এটাকে আমরা আবার আরেকটু বড় করে দেব, এইটা বরাবর। কালার করে করব আগে, এখানে দেখি তো এখন আমি নিচে যে তারিখ দেওয়া আছে 2025, এখানে তারিখটা দিয়ে দেব। পরে করে দেখাবো, আগে শুধু আমরা এখানে বসে ফেলি। আপনারা যখন যে কোনো ডিজাইন করবেন, ডিজাইন করার সময় আপনারা সবকিছু লিখে ফেলবেন, লিখে ফেলার পর নিজেদের মতো কালার করে নেবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। একটা ডিজাইন করতে যদি আপনারা একটা কালার নিয়ে দেখেন তাহলে এটা লেট হয়ে যায়। এইটা সমস্যার জন্য এইটা। এখন আমাদের যে তারিখটা দেওয়া আছে নিচে সেই তারিখটি লিখে ফেলবো, রাত 9টায়। এখন আমরা তারিখটি এখানে বসাই দেব। আর এখন আমি এখানে যে কালারগুলো ব্যবহার করবো সেই কালারগুলো আমি মিটিং শেষে ক্লাস শেষে আমি দিয়ে দিব। আপনারা ওখান থেকে কালার করতে পারেন। আপনাদের অনেক সময় এখানে যখন আপনি যে কোনো ডিজাইন করতে যান, এখান থেকে কালার করলে আপনাদের কালারগুলো অনেকটা মানে সুন্দর আসে না। যখন আপনাদেরকে এই পিকচারগুলো দিয়ে দেবো কালার করার জন্য, তখন আর কি ওগুলো কালারগুলো গ্রেডিয়েন্টের হয়ে যায়। তো আমি এখান থেকে করে দেখাই, আপনি দেখেন টেক্সটিউর নামে একটা অপশন আছে। এই অপশনে এই কালারের পরে যে একটা টেক্সট, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে এখানে একটা অপশন দেওয়া আছে, এখানে ক্লিক করে আমাদের গ্যালারি থেকে যেই কালারটা ব্যবহার করব সেই কালারটা চুজ করব। তো এখান থেকে আমাদের অনেকগুলো কালার, আমি এখান থেকে যেগুলো বেশি দরকারি আপনাদেরকে শুধু সেগুলো দেব। কালার উপরে ক্লিক করব, এখন আমরা এখানে নিচে টিক চিহ্ন দেব, এখানে ক্লিক করে দেব। আচ্ছা এখানে দেখেন আমরা যখন কালারটা বসাইছি, কালারটা বসানোর পর কিন্তু আমাদের কালার অর্ধেক উপরে উঠে গেছে, অর্ধেক নিচে চলে গেছে। তো এটাকে পুরা কালারটা আনার জন্য এখানে এটার উপরে আবার ক্লিক করব। ক্লিক করব যেখান থেকে এটা অ্যাড সেখানেই যাব, এটাকে এনার করে দেব। তাহলে দেখবেন আপনাদের কালারটা পুরো লেখাটার উপরে চলে আসছে। তারপরে যদি আপনারা কালার গুলো পূর্ণ করতে চান আবার এখানে যাবেন, এখানে যাওয়ার পর এটাকে যদি আপনি অন করেন তাহলে কালারটা পুরো ভিতরে চলে আসবে। তো এটা ডিজাইন করব একই ভাবে আমরা একটা পিকচার নিয়ে আমরা বল করে দেব। তারিখ যেটা এটা ভিতরে আমরা ফোন লাগাই না, একটা ফোন লাগাই ফেলি।
রাত 9টায় এখানে আমরা একটা ফোন লাগাই। এই ডিজাইন গুলো করতে অনেক সমস্যা হয়। আচ্ছা আপনারা আবার এক কাজ করবেন, যখন আপনারা ডিজাইন করবেন করার সময় এরকম আমার মতো প্রবলেম ফেস করতে পারেন, তখন আপনারা কি করবেন, উপরে লেয়ার অপশন, এটাকে লেয়ার অপশন বলে, এখানে লেয়ার অপশনে ক্লিক করে আপনার যদি আপনাকে বিরক্ত করতেছে জিনিসটার উপর আপনি ক্লিক করে ওগুলো লক করে দিবেন, তাহলে আর আপনার ওখানে কাজ করবে না। আমরা এগুলো অফ করে দিত 25 জুন 12। তো এখন আমাদের এটা ছাড়া এগুলো কিন্তু কাজ করতেছে না। তো এখন আর আমাদের ঝামেলা নেই। এটাকে এখানে বসাই দিই, এখন একটা ফোন দিব, ফোন দিয়ে এটাকে আমরা একটু পজিশন নিয়ে আসবো, এখান থেকে সাইজটা একটু বাড়াই নেব। তো আমরা এটার উপর একটা কালার দিয়ে দেবো। এখন আর আমরা কালার ভিতর থেকে নিব না, যেহেতু ওগুলো দিয়ে লাগাইছি এখান থেকে আমরা যে কালার নিয়ে ফেলবো। আচ্ছা তো এখন আমরা কি করব, এখানে যে লেখাগুলো আছে সেই লেখাগুলো লেখা করব। সেই লেখাগুলো লেখার জন্য আমরা এই এই জিনিসটা বসাইছি ওটা চাইলে আপনারা পিএনজি হিসেবে ব্যবহার করতে পারেন, আর না চাইলে আপনাদের নিজেদের মতো করতে পারেন। আমি দুইটাই দেখাই দিতেছি। ওই নিচে যে জিনিসটা আছে ওটাকে প্রথমে মেক করে দেখাই। আপনি এখান থেকে আবার দেখাই, এখানে শেপ নামে অপশন আছে, এখানে ক্লিক করে এখান থেকে আপনার একটা শেপ ফেলবেন। শেপ নিয়ে আপনারা যে জিনিসটা যেখানে বসাবেন ওখানে নিয়ে এটাকে একটু ছোট বড় করে দিবেন। বড় করে দেওয়ার পরে এখান থেকে টাইনে দিকে নিয়ে আসবেন, পরে এখানে ক্লিক করে দিবেন। তারপরে যদি আপনারা এখানে সামনে যদি বড় করতে চান তাহলে আবার এখানে এডিটে ক্লিক করে এটাকে ফুল করে দিলে তাহলেই এটা আর কি আপনাদের গোল হয়ে যাবে। তো এটার উপর আমরা একটা কালার দিব, কালার দেওয়ার জন্য এখানে কালার অপশনে দিব, এখান থেকে কালার দিয়ে দেবো। যদি আপনারা এখান থেকে না দেন তাহলে আপনি সেম আগের মতো করে এখান থেকে কালার নিতে পারেন। তো আমি এখান থেকে কালার নিয়ে দেখাইতেছি। ধরেন আমি নেব কালারটা এই অনেকটা ফাইটে গেছে, এটা যদি আমি ফুল করে দিই তাহলে এই কালারটা কিন্তু এটার উপরে চলে। তো আমি দেখানোর জন্য শুধু নিলাম, কিন্তু ওইটা আছে ওইটাই ব্যবহার করবো, ওইটা ব্যবহার করার জন্য ওইটা আবার ডিলিট করে দেবো। স্টিকার অপশন দেবো, এখানে একটা স্টিকার অপশন আছে, এখানে ক্লিক করে আমি এই যে এড করছি। আর আপনারা যারা এখানে ডিজাইন করতে চান, ডিজাইন করার জন্য এখানে অনেকগুলো স্টিকার পেয়ে যাবেন, এখান থেকে আপনারা চাইলে ইউজ করতে পারেন, না চাইলে আপনারা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা ইউজ করতে পারেন। এটা ব্যবহার করি। আরেকটা ওইটাও আছে, ওইটা দেখাইলাম না আজকে, আমি এটা ব্যবহার করি। জুম করে দিয়ে এখানে মিডল বরাবর এটার সাইটের একটা স্টক বসাই দেবো, যেন ওইটা বোঝা যায় এটা একটা স্টক বসানোর জন্য আমরা স্টক কি করব, এটা এনেবল করে দেব, একটা কালার বসাই দেব। এখন একটু বোঝা যায়, এখানে যা লেখার আমরা এখান থেকে লিখে ফেলবো। হুম এখানে আমরা একটা কালার দেব, কালার অপশন থেকে যে কোনো কালার দিয়ে থাকবো। আমি যেহেতু কালারটা বানাইতেছি এই কালারটাই দিব, পরে আমরা এখান থেকে একটা ফন্ট নিব। আপনারা সবসময় এক কাজ করবেন, এখানে অনেকগুলো ফন্ট আছে, ফন্ট এখান থেকে কালপুরুষ এটা ব্যবহার করবেন, তাহলে এটাতে একটা সুন্দর ভাইব আসে। এটা সাইজ থেকে আমরা একটু সাইজ কমায় নেব। আচ্ছা আমাকে ডাকতেছিল তো তার জন্য আর কি ব্যাগ দিলাম। তো আমরা এখন নিচে যে লেখাগুলো আছে সেগুলো লিখবো, ওগুলো লেখার জন্য এখানে দেখেন আমি একটা বক্স সিস্টেম করছি, ওই বক্সটা কিভাবে করবেন ওটা দেখাবো। শেয়ার হইতেছে না, স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা আমি স্ক্রিন শেয়ার হইতে এখন দেখা যায়।
জি জি এখন দেখা যাইতেছে। ও আচ্ছা, একটু ডাকছিল তো তার জন্য আর কি। সবাই মিট অফ করে দিই। হুম। তো এখন আমরা দেখবো এই এখানে বক্স সিস্টেম করছি আমরা। এই বক্স সিস্টেমটা করে কিভাবে লেখা লিখবো। আপনারা চাইলে এগুলা যেখানে এখানে বসাতে পারেন। আপনাদের যখন আরেকটা আপনারা তো সবাই এক ডিজাইন করবেন না, আপনারা যখন ডিজাইন করবেন সেম ভাবে আওয়াজ আসছে না ভাইয়া? সাউন্ড আসতেছে না। ও আচ্ছা আচ্ছা, আমার মিউট হয়ে গেছিল, মিউট। এই কোন থেকে ভয় হয়ে গেছিল ভাই? দেখি কালকে থেকে আরেক সিস্টেম করার চেষ্টা করব, যেহেতু এখানে প্রবলেম হচ্ছে আপনার ভয়েস সবকিছু মিলাই। তো আমরা যে এই বক্সটা বসেছি, এই বক্সটাকে একটু বড় করব। বড় করার জন্য আপনার ওখানে ভাই স্ক্রিন শেয়ার স্ক্রিন শেয়ার কি প্রবলেম ভাই জুম ইন করলে ভালো হতো। যারা যারা জুম ইউজ করতে পারে না তাদের জন্য একটু কষ্ট করে একটা ভিডিও বানাই দেখালে তো হয়। কে আচ্ছা ঠিক দেখা আছে, যাচ্ছে? তাহলে আপনি আচ্ছা আচ্ছা শুনেন, আপনি এক কাজ করেন, আজকে একটু কষ্ট করেন। তো আমি কালকে একটা ভিডিও করে দেখাবো যে কিভাবে জমে জয়েন হয়, তাহলে কালকে থেকে জুমে করাবো, তাহলে আর প্রবলেমটা ফেস করবো না। করার সময় একটু আস্তে আস্তে করিয়ে ভাই। হুম। আচ্ছা, আমাকে একটু ডাকাডাকি করতেছে তো ওখান থেকে, তার জন্য কি সমস্যা হইতো। মিউট অন আছে আমার। হুম। আচ্ছা, তো আমরা ডিজাইনে ফিরে যাই, যেখানে ছিলাম সেখানেই যাই। তো আমরা এটা ডিজাইন করতেছিলাম, তো এটাকে আমরা একটু বড় করে নেব। বড় করার জন্য এখানে প্লাস আইকন দেবো, প্লাস এখান থেকে নিজেদের মন মতো বসে নেব। এটাকে কালার করে দেব। তো আমরা এটাকে একটা কপি করে নেব, এটার উপর একটা ক্লিক করব। এখানে 1 2 3 4 নাম্বার একটা আছে, এখান থেকে আমরা কপি করে নেব, তাহলে আবার আমাদের কপি হয়ে যাবে। তো এখান থেকে আমরা পজিশন থেকে এখান থেকে আমরা এটাকে মাঝ বরাবর এটা নিচে বসাই দেব, বরাবর বসাই দেব, যেন বিশ্রী না হয়। এখানে বসাই দিয়ে তো আমরা কি করব, বারবার না করার জন্য এটাকে আমরা আজকে আবার দেখবো একটা জিনিসকে দুইটা একসাথে করতে হয় কিভাবে। এর জন্য আমরা উপরে লেয়ার অপশনে ক্লিক করব। লেয়ার অপশনে ক্লিক করার পর নিচে একটা অপশন আছে জুল বিয়োগ নামে, এই যে এটাতে একটা ক্লিক করব। ক্লিক করার পর যে জিনিসটা, যে দুটা জিনিস আমরা একসাথে করব, ওই দুটা জিনিসের উপরে একটা ক্লিক করব। তো আমরা এই দুটো একসাথে করে দিব, তো ওই দুটো ক্লিক করলাম খালি বক্সে। করার পর নিচে দেখেন আবার ওই অপশন আছে, এই যে এটাতে ক্লিক করে আমরা এখান থেকে ওকে করে দেব। ওকে করে দিলে কি হবে, আপনাদের দুইটা একসাথে হয়ে যাবে। একসাথে হয়ে গেলে আপনার এখান থেকে কপি নামে দেখবেন, এখান থেকে এটাকে আবার কপি করবেন। আমাদের বক্স বক্স করা শেষ। এখন আমরা এখানে যা লেখা লিখবো। এগুলো লেখার জন্য আমরা টেক্সট অপশন থেকে লিখে ফেলবো। আপনাদের দেখানোর জন্য যে কোনো জিনিস আগে লিখতেছি। এখান থেকে একটা লেখা লিখবেন, যেহেতু এখানে আমরা 4টা লাইন দিয়েছি, 4টা লাইনের ভিতরে আমরা একই ফন্ট ব্যবহার করবো। এই ফন্ট ব্যবহার করার জন্য আগে আমরা একটা টেক্সট ডিজাইন করব। এখান থেকে আমরা যে ফন্টটা ব্যবহার করছি ও হচ্ছে কালপুরুষ, এই কালপুরুষটা ব্যবহার করব। এগুলা ক্ষেত্রে আপনার কালপুরুষ অথবা আপনি এখানে দেখবেন অনেকগুলো আছে রূপসী বাংলা কালপুরুষ, এগুলো ব্যবহার করলে এগুলোতে একটু ফুটে বেশি। তো আমরা এখান থেকে কালপুরুষটা ব্যবহার করব। এখান থেকে কালপুরুষটা আমরা এখানে বসাই দেবো।
এটা কি আমরা কপি করবো, যে একটা টেক্সট একটা ডিজাইন দিয়ে একটা করব, এটা কি আমরা আবার বরাবর এখানে বসাই দেব, বসাই দিয়ে এখানে আমরা আরেকটা নাম দেব। হুম। আচ্ছা, এটা আপনারা একটা জিনিস দেখতেছেন যে আমাদের লাইটের সাথে এই ব্যাকগ্রাউন্ডে যে লাইটটা দেওয়া আছে, লাইটের সাথে আমাদের যে লেখাটা দিছে ওই লেখাটা কিন্তু অনেকটাই বোঝা যাচ্ছে না। এটা সমাধান কি করব আমরা, এটা সমাধান করার জন্য আমরা স্টিকার অপশনে চলে যাব। স্টিকার অপশনে গিয়ে এখানে দেখেন 4 নাম্বার একটা আমি একটা পেনজি দিয়ে রাখছি, এই যে এটা, এটাকে টেনে আপনারা এটা বড় করে দিবেন, বড় করে দিয়ে এটা আপনি এটার উপরে বসায় দিবেন, দিয়ে আপনি এখানে দেখেন এই কপির পাশে যেটা আছে টু ফ্রন্ট, তারপর একটা আছে যে টু ব্যাক, এটাতে ক্লিক করলে আমাদের লেখাগুলো উপরে চলে আসবে আর এটা পিছে চলে যাবে। তো এখন আমাদের ফুটছে, দেন ব্যাকগ্রাউন্ডটাও ভালো আসতেছে। এই লেখাগুলো আমরা বারবার কপি করে বসাই দিই, যেহেতু দেখানোর জন্য বসাইছি। আপনারা আপনাদের নিজেদের মতো করে লিখে নেবেন এগুলো। তো আচ্ছা, এখন আমরা করব কি, এই উপরে ডিজাইনটা পরে করবো, আগে আমরা এই সাইড করে ফেলি। এখানে দেখেন আমি একটা জিনিস অ্যাড করছি, আগে বলে লক করে দিই। এটাকে উপরে নিয়ে আসি আপাতত। এই সৌজন্যের এখানে একটা আমি শেপ বসাচ্ছি, এটাকে কিভাবে বসাবো এটাই দেখবো এখন। এটা বসানোর জন্য আগে আমরা একটা নিচে যে এটা দেওয়া আছে অ্যাডমিন গ্রাফিক্স, যে শেপটা আছে আগে ওটা বসাই ফেলবো। ওটা বসানোর জন্য আমরা আবারও শেপে ক্লিক করব। শেপে ক্লিক করার পর আমরা এখান থেকে পুরা জুম করে দেব, বড় করে দেব, বড় করে দিয়ে এটাকে নিচে বসাই দেব, করে দিয়ে এখানে ওকে করে দিয়ে এখানে একটা কালার দেব। আর তাছাড়া যদি আপনারা এই ডিজাইনটা এভাবে দিতে না চান, তাহলে আপনারা আরেক এই বেজান অপশন আছে, ওখান থেকে একটা ডিজাইন করতে পারবেন। ওইটা দেখাই, এটা তাহলে আমরা কেটে দেই। এই নিচের যে যে ডিজাইনটা আছে ওইটা আমরা এটা দিয়ে করবো, এই যে ব্রেজেন যে একটা অপশন আছে এটা দিয়ে করবো। এটা করার জন্য আমরা এটার উপর একটা ক্লিক করব, ক্লিক করে এখানে দেখবেন আপনাদের একটা অপশন আসবে ডিজাইন মোড উপরে, এই যে 2 নাম্বার যেটা আছে, প্রথমে আমরা এই প্রথমে আবার দেখাই, হ্যাঁ, বেজারে ক্লিক করে 2 নাম্বারে ক্লিক করবেন। 2 নাম্বারটাতে ক্লিক করে আপনাদের উপরে এখান থেকে যেখানে নিতে চান সেখান থেকে সেখানে নেবেন। তো আমাদের তাহলে উপরে এখন আমরা কি করব, আবার এটা দিয়ে দেব, যেটাতে প্রথমে ছিলাম এখানে দিয়ে আমরা নিজে দিয়ে হাত বুলাই বুলাই এইখানে নেব, এখানে এনে ছেড়ে দেব। তারপর কি করব, আমরা স্ক্রল ডাউন করে নিচে যাব, এখানে দেখেন একটা অপশন আছে এই গুণের পরে, এই যে এটা, এরপরে যে অপশন আছে এইটাতে ক্লিক করলে দেখবেন যে আপনাদের পুরোটা একটা হয়ে যাবে। তারপরে কি করবেন, নিচে দেখবেন যে অপোজিট নামে একটা অপশন আছে, এটাকে পুরোটা অন করে তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডের উপর এটা চলে আসবে। এই দেন ব্যাকগ্রাউন্ডটা আর কি পুরোটা একটা হয়ে যাবে। আপনার যদি বাড়তি সাইডে কষ্ট করে তো আর একবার বুঝিনি ভাই। কিভাবে করেন ওটা একটু দেখান তো। আচ্ছা আমি আবার দেখাইতেছি, কাইটা দিয়ে এটা। আচ্ছা, তো এটাকে আমরা আবার মেক করব। মেক করার জন্য আপনি ভাই আপনি নিচে যান, ব্রেজার অপশনে ক্লিক করব, আবার দেখাই। প্রথম আমরা এটার কাজ অনেকেই পারে না, এই ব্রেজার অপশনে ক্লিক করার পর এই এখন আমরা কি করব, দ্বিতীয় নাম্বার যে, আচ্ছা একটু আস্তে আস্তে বলতেছি, এই পরে আমরা এটাও ক্লিক করার পর এই 2 নাম্বারটাতে ক্লিক করব প্রথমে। পরে আমরা যে পজিশনে নিতে চাই আমরা হাত দিয়ে ধরে সেই পজিশন নেব, দুই সাইডে টানাটানি করে আমরা পজিশনে নিয়ে তারপরে কি করব, যেহেতু আমরা নিচে এটাকে একটা শেপ আকারে ব্যবহার করব, হাত ধরে এতটুকু নিব, নেওয়ার পর আমরা প্রথমে যেটা আছে ওটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা এভাবে নিয়ে এখানে ছেড়ে দেব, এখানে আর কিছু করব না। তো এখন কি করব, নিচে যাব, নিচে দেখেন 2 নাম্বার একটা অপশন আছে, ক্লিক করলে তাহলে পুরোটা হয়ে গেছে। তারপরে আরো স্ক্রল করে নিচে যাব, এখানে দেখবেন অপোজিট নামে একটা অপশন আছে, অপোজিট, এটাকে আমরা ফুল করে দেব। ফুল দেওয়ার পর আমরা এখান থেকে যে কালারটা নেব, এটা নিয়ে হইলে আপনার আমাদের কিন্তু এরকম পাইছে। তো এটাকে আমরা নিচে পজিশন মতো বানানোর জন্য এটাকে ফুল করে দেব, জুম টেনে দিয়ে এটাকে আমরা এখানে এভাবে বসাই দেব। ধরেন এইভাবে এইভাবে একটু ব্যাকা করব,
ব্যাকে করে এটাকে এখানে আমরা এভাবে বসাই দেবো। তাহলে দেখবেন নিচে আপনার একটা শেপ তৈরি হয়ে গেছে। তো এটাকে আমরা এখানে কালারটা চেঞ্জ করে দিই, মানাই নাই। আচ্ছা দেখানোর ক্ষেত্রে আমি এখান থেকে এই কালারটা এনেছি। আচ্ছা এই নেওয়ার পর এখন আমরা আবার এইটা ডিজাইন করবো। সৌজন্য যে লেখাটা আছে সেই ডিজাইনটা আমরা এখন করে দেখাবো এটা কিভাবে করছি। ওখানে আমি দুইটা শেপ ব্যবহার করছি, দুইটা। এই শেপে ক্লিক করব, দেন এখানে ক্লিক করে এই 2 নাম্বার যেটা আছে গোল এটা নিব, নিয়ে এটাকে আমরা ওকে করে দেব। ওকে করে দিয়ে আমরা এটাকে এখানে বসাই দেব। বসানোর আগে আমরা একটু এখানে টেনে এভাবে বসাই দেব, বসাই দিয়ে হ্যাঁ এবার বসাই দিয়ে এখন দেখেন এটাকে আমরা ব্যাকগ্রাউন্ডে নিব। ব্যাকগ্রাউন্ডের জন্য টু ফন্টে দিলে আমরা ব্যাকগ্রাউন্ড চলে যাবে। আমাদের যে শেপ দেওয়া হয়েছিল সেই শেপের ব্যাকগ্রাউন্ড চলে গেছে। আমরা আবার এখান থেকে নিয়ে আসবো। আচ্ছা আমি আবার এখানে দেখাই। আপনি যে কোনো জিনিস যদি এখান থেকে না আনতে এখান থেকে চান, এখান থেকে আনার জন্য আপনি যে জিনিসটা নিয়ে আসবেন উপরে, এইটার উপর ক্লিক করে এই টেনে এটার উপরে নিয়ে আসবেন। তো এটাকে আমরা এখানে বসাইছি। তারপর আরেকটা ব্যবহার করবো, এটাকে আমরা একটা কালার করে দিই। হুম, তো এটাকে আমরা আবার একটা কপি করব এখানে ক্লিক করে। এটাকে কি করব আমরা, এটাকে এর আগে একটা কালার করে ফেলবো। আচ্ছা হয়েছে। দেন আমরা এটার উপরে বসাই দিয়ে টু ফন্ট নামে অপশন আছে, আবার এখানে ক্লিক করলে এটার ব্যাকগ্রাউন্ড চলে গেছে। তো এখান থেকে আমরা এনে এটার উপরে নিয়ে আসবো। তো দেখেন এখানে ওইটা যেরকম আছে ওরকমই করে ফেলছে। তো আমরা এটাকে একটু উপরে নেব, নেওয়ার জন্য তো আমার যে দুইটা পেন যে ব্যবহার করছি সে ব্যবহার করছি ওগুলোর কাজ শেষ মোটামুটি। তো এখন আমরা যেই লেখাগুলো লিখতে চাই সেগুলো নিজেদের মতো লিখবো। সৌজন্য, এখানে দেব সৌজন্য, এটা দিয়ে আমরা ওকে করে দিয়ে এটাকে এখানে বসাই দেবো। এখান থেকে আমরা কালার করে নেব। পরে এখান থেকে আমরা একটা ফোন নিব। আচ্ছা আমি এটা ট্রাই ফেলছি। আচ্ছা লক করে দিলাম। হ্যাঁ এটাকে আমি একটু সাইজ থেকে লেখাটা একটু বড় করে নেব। আচ্ছা সৌজন্যটা আমরা উপরে দেবো। উসমান গ্রাফিক্স যে লেখাটা ওটা আমরা নিচে বসাই দেবো। ডিজাইন তো সব একরকম করা যায় না, এই ধরেন কাস্টমাইজ করলে কিছু সৌজন্যটা দিয়ে এখান থেকে আমরা সাইজটা করে নিই। তাহলে আর কি একটা ওটার সাথে ওটা মিলিয়ে ফেললাম আর কি। এখানে আমরা অ্যাডমিন ওসমান, হ্যাঁ সেই জন্য সাথে আমরা এটাকে এইভাবে বসাই দেবো, মিলাই দেবো যেন সে এটাকেও আমরা একটা ফোন দিব। এভাবে ধরে আমরা এটাকে একটু বড় করে নেব। নিয়ে এটাকে আমরা মিডল এর জন্য এখানে দেখবেন যে রিলেটিভ পজিশন নামে একটা অপশন আছে, এটাতে দিয়ে আপনার মাঝখানে যেটা যেটা দিলে একবার মাঝ বরাবর বসে যাবে। তো আমাদের নিচের কাজ মোটামুটি শেষ। তো এখন আমরা এক কাজ করব, আমাদের পিকচারটা ব্যবহার করব। আপনার আমরা যে কোনো একটা পিকচার এখান থেকে নিয়ে নিই, আপনাদের মতো আপনারা নিয়ে নেবেন। আচ্ছা আমি একটা পেন জেনে নিতেছি যেটা ভিতরে যেটা ব্যাকগ্রাউন্ডে সরানো যায় না, এই ব্যাকগ্রাউন্ড পেন জেনে। আচ্ছা এটাকে আমরা একটু বড় করে নেব। আর যারা এই পিকচারের ব্যাকগ্রাউন্ড সরাতে পারেন না তারা চাইলে আপনারা গুগলে গিয়ে রিমুভ বিজি লিখে করতে পারেন, অথবা পিকচার আদার্স যেই অ্যাপস গুলো আছে সেগুলো দিয়ে করতে পারেন। তো এখন আমরা এই পিকচারটাকে ওই যে নিচে যে দুইটা শেপ ব্যবহার করছি ওগুলোর ব্যাকগ্রাউন্ডে নিব টু ফন্টে দিয়ে। এখান থেকে এবার আমরা এটাকে একটু ধরে এটার উপরে নিয়ে আসবো।
এখন আমরা একটু পিকচারটাকে যেভাবে বসালে মানে সেভাবে বসাবো। আমি এটাকে একটু হাইড করে দিয়ে দেখাই ডিজাইনটা কেমন হয়েছে। আচ্ছা আমাদের এটা তো এতটুকু হয়েছে। আচ্ছা আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করি, আমি এই ফোন চারটা ব্যবহার করি, চারটাতে কিন্তু একই লেখা দিছি, একই ফোন দিছি, তার জন্য একটা বিশ্রী লাগতেছে। তো আমরা এটাকে ঠিক করে ফেলি। এই চারটাকে আমরা করে ফেলি। এখানে আমরা যেই ফোনগুলো আছে চিকন চিকন ফোন, এইগুলো ব্যবহার করার চেষ্টা করব। তো হ্যাঁ এটা দিই, আমরা এখানে এটা দিই, এখানে আরেকটা দিই, যেটা মানায়। রূপসী বাংলা একটু জোর করে নেব। এই গ্রাফিক্স টুলস এটা একটু চেঞ্জ করে, তাহলে আমাদের লেখার ডিজাইন কমপ্লিট। আপনারা চাইলে আপনাদের মন মতো করে নিতে পারেন, সমস্যা নেই। আমার কাছে ডিজাইনটা কই যে টাচ লাগে। তো আমাদের লেখা মোটামুটি এখন ফুটতেছে কিছুটা। হ্যাঁ তো এখন আমরা কি করব, এই আমরা যে অনেক ডিজাইন দেখি যে ডিজাইনের পিকচারের পিছে লাইটিং সিস্টেম করে, লাইটিং সিস্টেম, ওই লাইটিংটা আমরা এখন করার চেষ্টা করব। ওই লাইটিংটা বসানোর জন্য কাজ করব, এই স্ক্যান মিডল অপশন দেব, আর ব্যাকগ্রাউন্ডে একটা লাইটিং বসাবো। বসানোর জন্য আমরা এখান থেকে, এখানে দেখবেন আমি স্টিকারে দেওয়া আছে। আর যদি আপনারা এখানে না পান, আপনারা চাইলে গ্যালারি থেকে নিতে পারেন। আমি আজকে আপনাদেরকে গ্যালারিতে দেখাই। আপনারা পিক্সেল ল্যাবে পেয়ে যাবেন। তাছাড়া আপনারা আমি আজকে যেগুলো দিব এখান থেকে ব্যবহার করতে পারেন। এখান থেকে আমরা লাইটিং ব্যাকগ্রাউন্ড দেব। আচ্ছা এটা তো পিঞ্চ না। পেন যেগুলো রাখছি আগে থেকে সব ঠিক রাখতে হবে। আচ্ছা এটা ঠিক আছে। হ্যাঁ এটা কি আমরা কি করব, আমাদের ব্যাকগ্রাউন্ড পিছনে একটা শীটের মতো লাইট দিয়ে দেওয়ার জন্য, আপনার এগুলো এখানে লাগে না, কিন্তু থাম্বনেইলের ক্ষেত্রে এগুলো লাগে বেশি। এগুলো দেওয়ার জন্য আপনার এগুলোকে একবারে পিকচারের পজিশনে বসাবেন। বসে এখানে রাখবেন, রেখে ফন্টে দিয়ে দেন টু ফোন থেকে আপনার উপরে লেয়ার অপশন থেকে এটাকে ছবির নিচে এনে ছেড়ে দেবেন। ছবির নিচে আপনারা এভাবেও লাইটিং, আমি লাইটিং ফিচার গুলো দিই। আমি আজ এটাতে এটা মানাবে না, তার জন্য এটা ডিলিট করে দিতেছি। আপনি থাম্বনেইলে ব্যবহার করবেন, টেক্সটের যে থাম্বনেইল গুলো আছে সেগুলোতে ব্যবহার করবেন, তাহলে এগুলো মানাবে। তো এখন আমরা দেখবো আমাদের পোস্টে আর কি কি আছে। এখন আমরা উপরে যে লেখাগুলো লিখছি আমরা হুবহু সেগুলো লেখার চেষ্টা করবো। ধরেন আমি এই পিক্সেল অ্যাপের লোগোটা নিই, নিয়ে এটাকে এখানে বসাই দিই। এটা কেটে দিই, আপাতত ভালো লাগবে না। তো আমরা এটা এখানে বসানোর পর এখানে আমরা এটার পিছে একটা স্ট্রোক বসাই দেব। এখন আমরা এই লেখাটাকে এখানে নিয়ে এটা কেটে দিয়ে এখানে লিখবো শুরু হতে যাচ্ছে, এটাকে একটু বড় করে দেব। এখান থেকে আমরা এখানে একটা, যেহেতু এই জিনিস লেখাটা উপরে আছে, তো আমরা এখানে একটা
কোন ভাষা ব্যবহার করব? ব্যাগে দিয়ে ফেলছে। হুম। যেহেতু এই লেখাটা উপরে আছে যেহেতু এই লেখাটা উপরে আছে, আমাদের আমরা চেষ্টা করবো যে চোখে পড়ে ওগুলোকে ভালো করে এখান থেকে ডিজাইন আমরা করা। হেডলাইন এখান বাংলা থেকে ব্যবহার করব। আমরা হেডলাইন হেডলাইন বাংলা বাংলা একটা ব্যবহার ফন্ট করবো। আছে, হেডলাইন বাংলা নামে একটা সেটা ফন্ট ব্যবহার করব। আরো একটা সেটা জিনিস ব্যবহার শেখাবো এখন আপনারা, করবো। অনেকে আরো ডিজাইনের একটা ক্ষেত্রে জিনিস এটা শেখাবো কাজ এখন মিস আপনারা। করেন। আচ্ছা দেখেন এখানে প্রবলেমটা কি হয়েছে, অনেকে ডিজাইনের আপনি শুরু হতে যাচ্ছে একটা লেখা লিখছে, ক্ষেত্রে শুরুর আগে একটা যে লেখাটা এটা কেটে গেছে, প্রবলেম এটাকে ফেস ঠিক করবেন। করার জন্য আপনারা এটার উপর একটা ক্লিক করবেন। আচ্ছা করে দেখেন এই এডিট অপশন প্রবলেমটা থেকে হচ্ছে এই আপনি এই শুরুতে যে লেখাটা নেবেন, শুরু হতে যাচ্ছে একটা এখান লেখা থেকে লিখছি, স্পেস শুরুর দিবেন। আগে একটা যে স্পেস লেখাটা দেওয়ার পর দেখবেন কেটে আপনার গেছে এটাকে লেখাটা ঠিক যদি করার জন্য তাও যদি আপনারা না হয় এটার উপর তাহলে একটা আবার ক্লিক এখানে করবেন। ক্লিক করে এডিট অপশন আবার থেকে স্পেস শুরুতে দিবেন। এই লেখাটা নেবেন, এটা স্পেস দিবেন। আশা করি ঠিক হয়ে যাবে। স্পেস দেওয়ার পর এই লেখাটা যদি তাও যদি না হয় তাহলে আবার এখানে ক্লিক করে আরো দিবেন। এটাকে আমরা এখানে বসাই দিব, আশা করি ঠিক হয়ে এটাকে যাবে। একটু যে বড় করে দিব। এটা এটুকুই। হুম। করে এখানে আমরা এটাকে একটা আমরা এখানে বসাই দিব, এটাকে একটু টেক্সচার উপর থেকে করে দিব। ব্যাকগ্রাউন্ড থেকে একটা ফটো নেব। করে এখানে আমরা একটা এই টেক্সট থেকে ব্যাকগ্রাউন্ড থেকে একটা ফটো নেব। যেহেতু এটা শুরুতে আমরা এখানে যেহেতু শুরুতে এটা নিই। আমরা এটা নিই। আচ্ছা এটা মানাই আচ্ছা কমলা কালার। কমলা কালার নেই। ধেত্তেরি। আচ্ছা এখন আমরা সাদাটাই নিই, যেহেতু সাদাটা এখন আমরা সাদাই আসতেছে নেই, যে ফুটতেছে সাদাটা বেশি, আসতে এটাকে আমরা ফুটতেছে ফুল করে বেশি। দেব। দিয়ে এটাকে আমরা এখন ফুল করে আমাদের দিই। এই লাস্টে দেখবো দিয়ে যে এখন এমবাসের আমাদের কাজ। এই লাস্টে দেখবো যে এমবাসের কাজ এমবাস থেকে আছে। আপনারা চাইলে এই এমবাস থেকে আপনারা আপনারা চাইলে ডিজাইনটাকে 3D করতে পারেন যে কোনো ডিজাইনের ক্ষেত্রে। এটা আমি এটাতে আপনার করব না, ডিজাইনটাকে এটাতে 3D দেখাই করতে না। পারেন যে কোনো ডিজাইনের ক্ষেত্রে। এখান এটা থেকে আমি আপনারা এরকম এটাতে কোনো করবো না, কিন্তু ঝাপসা এটাতে দিতে দেখ পারেন, এই যে ব্যাকগ্রাউন্ড আর কি। আপনারা দিতে পারেন। আবার আমি একটা জিনিস শিখাই, ধরেন আপনার যে কোনো একটা এখান লেখা থেকে আপনার পিছনে লাইটিং সিস্টেম ঝাপসা করবেন। শেয়ার লাইটিং সিস্টেমটা করার জন্য এটার আপনারা ব্যাকগ্রাউন্ড। কি করবেন, এই লেখাটাই আবার আবার আমি কালার আরেকটা দিবেন। জিনিসই, ধরেন আপনি যে কোনো করে একটা লেখা এই লেখাটা যেটা আছে লাইটিং এটাকে সিস্টেম করবেন, সিস্টেমটা করার জন্য কালার দিয়ে আপনি ফেলবেন। কি করবেন এই দেওয়ার লেখা পর এটাকে এই কালারটা করে দিলাম, এই লেখাটা যেটা আছে দিয়ে এটা এটাকে ডিলিট করে দিলাম। কালার দিয়ে ফেলবেন। এটাকে আমরা ধরুন আমরা বরাবর এটাকে এই এই লেখা কালারটা যেটা দিয়ে আছে যেহেতু এটা ডিলিট করে এটার দিলাম, উপরে বসে এটাকে আমরা বরাবর এটাকে এই আমরা লেখা যে ব্যাকগ্রাউন্ডে পাঠাবো। এটার উপরে বসে এটাকে আমরা ব্যাকগ্রাউন্ডে পাঠাই দেবো। পাঠাই দিয়ে এটার অপোজিট হুম। একটু কমাই দিব। পাঠাই দিয়ে এটার একটু কমাই দেবো। অপোজিট একটু কমাই দিয়ে আমরা এখান থেকে স্টক অপোজিট থেকে একটু এই কমাই জিনিসটা অন দিয়ে করে আমরা দেব। এখান থেকে স্টক থেকে এই জিনিসটা অন করে দেবো। আপনারা এভাবে 3D করতে পারেন, হুম। আপনারা এভাবে অথবা 3D আপনারা করতে যদি পারেন, এমবাস দিয়ে করতে পারেন। অথবা আমি আপনারা এটাই যদি দিতেছি এমবাস এটা দিয়ে থাকা। করতে পারেন। আমি এটাই দিতেছি, এটাই থাকা আপাতত। এখানে শুরুতে হতে যাচ্ছে গ্রাফিক ডিজাইন শুরুতে কোর্স, হতে এখানে যাচ্ছে আরেকটা লেখা দিই। গ্রাফিক ডিজাইন কোর্স, এইখানে আরেকটা লেখা দিই, গ্রাফিক্স ডিজাইন। এটাকে আমরা আরেকটু শুরু দেব, যেহেতু উপরটা বড় এটাকে আমরা দিছি আরেকটু শুরু এটাকে দেবো, আমরা যেহেতু আরেকটু শুরু উপরটা দেব। বড় দিছি এটাকে আমরা আরেকটু শুরু দেবো। যে কোনো ডিজাইন করতে চাইলে আপনারা প্রথমে যদি একটা যে লেখা কোনো বড় দেন, ডিজাইন করতে চাইলে তারপর আপনারা টাইটটা প্রথমে বড় যদি একটা দেন, লেখা বড় দেন, বড় তারপর দিবেন না, টাইটটা বড় কারণ দেওয়ার ওইটার সাথে ওটা বড় দিবেন না, উপরটা বড় কারণ দিলে ওইটার নিচেরটা সাথে ওটা একটু ছোট দিবেন, উপরটা বড় তারপর দিলে টাইটটা নিচেরটা ছোট আরেকটু দিবেন, ছোট ছোট দেন, দিবেন। আর তারপর যদি টাইটটা আপনারা ছোট এরকম প্রথমটা করে ছোট নিয়ে দেন আসবেন। তারপরে আর ওটা যদি বড় আপনারা দিবেন। প্রথমটা ছোট দেন তারপরে ওটা বড় দিবেন। এখানে আমরা শামীম চলন থেকে একটা আছে, এখানে আমরা সামনে চলন ওইটা থেকে ব্যবহার একটা করব। আছে, এটাকে আমরা ওইটা একটু ব্যবহার বড় করব। করব। এটাকে আমরা একটু আচ্ছা বড় এখন করে দেব। দেখেন যে আপনার আচ্ছা লেখার এখন দেখেন যে মাঝখানে একটা আপনার কিন্তু বড় স্পেস লেখার আছে, মাঝখানে একটা কিন্তু বড় স্পেস এটাকে ঠিক করে থেকে দিই। গেছে। এটাকে ঠিক করে ফেলি। হুম। এটাকে আমরা এখানে একটা কালার দিই। এটাকে আমরা কালার আচ্ছা দেই। এটাই দিই। আচ্ছা আমাদের এটাই ডিজাইনার কি ছিল? আচ্ছা আপাতত এটা শেষ। এটাকে লক করে দিই। আমাদের ডিজাইনার ছিল। আচ্ছা আপাতত এটা তো শেষ। আচ্ছা আমাদের এটাকে ডিজাইনটা লক করে দিই। মোটামুটি যাক আলহামদুলিল্লাহ কমপ্লিট। তো আচ্ছা ডিজাইনটা মোটামুটি আলহামদুলিল্লাহ কমপ্লিট। তবে কি ব্যবহার করা যায়? আচ্ছা এটাকে আমরা এবার একটা কি করা যায়? প্রজেক্ট তৈরি করে ফেলি আপনাদেরকে দেওয়ার জন্য। আচ্ছা এটা আমরা এটা আপনারা প্রজেক্ট পরে তৈরি করে ফেলি আপনাদেরকে কাস্টমাইজ দেওয়ার করে জন্য। নেবেন। এটা আপনার হলো যে কাস্টমাইজ করে নেবেন কোর্স। আচ্ছা তো আমাদের ডিজাইন কমপ্লিট। তো আমাদের ডিজাইন কমপ্লিট। আচ্ছা তো আমি এখন মিউটটা অন করে দিই। আচ্ছা তো আমি এখন মিউটটা অন করে দিই। আচ্ছা সবাই মিউট অন করতে পারেন। আচ্ছা সবাই মিউট অন